করব আমি চারটে শেলফকে নিয়ে একটা নতুন শাওয়ার তৈরি করব। চলো শুরু করা যাক। আহ! ও! আমি প্লাস্টিক লাইনার ব্যবহার করব। এটাকে এইভাবে লাগিয়ে দেবো। দেওয়ালগুলো এবার ওয়াটারপ্রুফ হয়ে গেল। এটা দেখে আমার খুব ভালো লাগলো। এই লোকটা লিটারালি একটা ফাংশনিং শাওয়ার তৈরি করলো, তাও আবার স্টোরের কিছু পার্ট দিয়ে। এই তো হয়ে গেছে, শাওয়ার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একবার টেস্ট করা যাক। ওকে, আমি এখানে অনেক দিন কাটিয়ে ফেলেছি। আমি এবার একটা দেওয়াল তৈরি করব। আমি একদমই ভাবিনি এটা দেখবো যে অ্যালেক্স গ্রোসারি স্টোরের সমস্ত ওয়াটার বটল দিয়ে নিজের জন্য একটা ওয়াল বানালো, তার নিজের শেল্টারের জন্য। এমনকি একটা বেডও বানালো, তাও আবার টয়লেট পেপার দিয়ে। আর দেখে বেশ কমফোর্টেবল মনে হচ্ছিল। বাহ, বেশ আরামদায়ক তো। আমি যে কোনো সময় ঘুমিয়ে পড়বো এর ভেতরে। আমায় কিছু স্ক্যান করতে হবে, আর আমি হঠাৎ করেই কিছু দুর্দান্ত জিনিস দেখতে পেয়েছি। গিফট কার্ডস। এই জিনিসগুলো কিন্তু ভালোই দামি। এটা দেখলে আশ্চর্য হবে যে বার্থডে কার্ড কতটা এক্সপেন্সিভ হয়, কারণ অ্যালেক্স তার $10,000 এই কার্ডের দ্বারাই সম্পূর্ণ করে দিল। আর যখন আমি আমার আইল্যান্ড ভিডিও শুট করে ফিরে এলাম, ও, hey, জিমি। অনেকদিন পরে দেখা হলো, তখন অ্যালেক্স আমাদের বললো যাতে আমরা ফোকলিফটটাকে স্টোরের মধ্যে ঢোকাতে সাহায্য করি। তুমি কি জানো এটা যদি স্টোরের মধ্যে থাকতো তাহলে খুবই সাহায্য হতো। তুমি নিশ্চিত যে ক্রিস এটাকে ড্রাইভ করবে? হ্যাঁ। 3, 2 ঠিক আছে। বেকারিটাকে ফেলো না। আমার মনে হয় এটা আরেকবার করা উচিত। ও, এই, এটা ভেতরে এসে গেছে। ফোকলিফট নিয়ে মজা করো, কালকে দেখা হবে। পরে দেখা হবে। যদিও মাত্র একদিন আগে ওর সাথে আমার দেখা হয়েছিল, আমার মনে হচ্ছিল ও আমাকে সত্যি খুব মিস করতে শুরু করেছিল। মানে ও যেটা করলো সেটা দেখে আমার এটাই মনে হচ্ছিল। আমি এখানে জিমের এই কাটআউটটা দেখতে পেলাম। আমরা এবার একসাথে থাকবো, শুধু তুমি আর আমি। ও যদি আমাকে এভাবেই দেখে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। চলো স্ক্যান করতে হবে আরো 10,000-এর জন্য। $10,000 33 সেন্ট। পরের কয়েকটা দিনে অ্যালেক্স তার নতুন ফোর্কলিফটটাকে নিয়ে অনেক জিনিস এদিক থেকে ওদিক করলো, আর ওর কাছেও নিজের বেডটাকে আপগ্রেড করারও অনেক সময় ছিল, আর এটার বেশ ইমপ্রুভমেন্ট হয়েছিল। এটা দারুণ। আর যেহেতু অ্যালেক্সের আসল লক্ষ্য হলো $1,000,000 কামানো, আমার মনে হচ্ছে আমি এই চ্যালেঞ্জে $1,000,000 আশা কামাবো। করি যেন না হয়। ও একটা ডকুমেন্ট তৈরি করলো কি সে ও টাকা খরচা করবে, আর ও ভাবলো যে ও যতদিন ভেবেছিল ততদিন ওকে থাকতে হবে না। $1,000,000 কথা শুনতে তো ভালোই লাগে, কিন্তু আমি আমার বাচ্চাদের খুব মিস করছি। দুজনকারই বার্থডে প্রায় চলেই এসেছে, আর 2 মাস মতো বাকি। আমি কখনো ওদের বার্থডে মিস করিনি। যখন আমি ভাবলাম যে আমি টাকাগুলো কোথায় খরচ করব, তখন আমি বুঝলাম যে আমাকে টোটাল $5,00,000 কামাতে হবে। কিন্তু এখন আমার কাছে মাত্র 2 লক্ষ আছে। তাহলে টোটাল আমাকে 50 দিন এখানে থাকতে হবে। মোটামুটি হাফ দিন হয়েই গেছে। 22 নম্বর দিনে অ্যালেক্স ভাবলো আমাদের গ্রোসারি স্টোরের সমস্ত গোল্ড ফিশ গুলোকে ও দিয়ে দেবে। ও মাই গড। ঠিক আছে, তো এখানে যা দেখছো সেটা হলো $10,000-এর গোল্ড ফিশ। এটা দিয়ে কত বাচ্চা খেতে পেত। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তুমি তো তোমার রোজকার মতনই জীবন কাটাচ্ছ প্রায়। তোমাকে $10,000 রোজ দেওয়া হচ্ছে তোমার ফ্যামিলিকে মিস করার জন্য। হ্যাঁ আর এটা তুমি যতদিন ইচ্ছা তোমার করতে পারো। হ্যাঁ। আর এটা তুমি যতদিন ইচ্ছা তোমার করতে পারো। তোমার করতে পারো। তোমার করতে পারো। তোমার করতে পারো। আর যেমনটা তোমরা দেখছো দিনগুলো খুব ভালোই কাটছিল অ্যালেক্সের জন্য, কিন্তু সেই দিনটা এলো যেদিন ও শেল্টার বানাতে ব্যবহার করা সমস্ত ওয়াটার বটল আমাদেরকে দিয়ে দিল। কিন্তু যেহেতু ও খালি সেলফ গুলোকে আমাদেরকে দিতে পারবে না, তাই ও ভাবলো এগুলো দিয়ে খুব ভালো দেওয়াল তৈরি করা যাবে। আমি এই বাড়িটাকে আবার তৈরি করব মেটাল শেলফ দিয়ে। হ্যাঁ, ঠিক এইভাবে। যেমনটা তোমরা দেখছো অ্যালেক্স একটা খুব সুন্দর বাড়ি বানিয়ে ফেলেছে, কিন্তু ও জানে না যে যখন থেকে গ্রোসারি স্টোরটা কেনা হয়েছে তখন থেকে ইলেকট্রিক বিল দেওয়া হচ্ছে না, তাই যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, ফ্রিজ কোনো কাজ করবে না, লাইট বন্ধ হয়ে যাবে এবং আরো কত কিছু। চ্যালেঞ্জটা আরো কঠিন হয়ে যাবে। সবকিছু কঠিন হয়ে যাবার আগে আমি ভাবলাম ওকে একটু মোটিভেশন দেওয়া দরকার, তাই অ্যালেক্স এটা ডিজার্ভ করে। তোমাদের বাবাকে দেখতে চাও? হ্যাঁ। তুমি এটা করতে তৈরি তো? হ্যাঁ। আমার মনে হচ্ছে ও উত্তেজনায় কেঁদে ফেলবে, এটা পাগলামি। ও মাই গড। ওকে। এই অ্যালেক্স, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যালো। আমরা কিছু স্পেশাল গেস্টকে নিয়ে এসেছি। কেমন আছো? গতকালও আমাকে বলছিল ওর ফ্যামিলিকে ও খুব মিস করছে। আমার খুব খারাপ লাগলো ওটা শুনে, তাই 30 দিন সেলিব্রেট করতে আজ এদের সঙ্গে সময় কাটাও। বাবা আমার খুব জোর টয়লেট পেয়েছে। এই বক্সগুলো মাটিতে এরকম ভাবে সাজানো কেন আমি রয়েছে? একটা রেস্কার ট্র্যাক ও বানিয়েছি। ওইটা কার? আচ্ছা এই কি রাইড করতে পারবে? মজা হচ্ছে? হ্যাঁ? ওটা কে? আমি বিশ্বাস করতে পারিনি তোমরা এখানে চলে হ্যাঁ আসবে। আমি জানি।
বাবা এসো। আজকে এতদিন বাদে সারা ছেলেদের দেখতে পেয়ে দারুণ লাগলো, আর সারাকে খুব সুন্দর লাগছিল। আই লাভ ইউ। আই লাভ ইউ। টাটা। টাটা। আই লাভ ইউ। মনটা